আসসালামু আলাইকুম। ফারজানা কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না। কাঁঠালের বিচি দিয়ে যে এত স্বাদের গরুর মাংস রান্না করা হয়, তা যদি না রান্না করে খান তাহলে কখনোই বুঝবেন না। চলুন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তেল গরম করে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিব আর দিব কুচনো পেঁয়াজ। কিছুক্ষণ ভেজে নিয়ে দিব লবণ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা ভাব দূর করার জন্য কিছুক্ষণ ভেজে নিব। এইভাবে আদা রসুন কিছুক্ষণ ভেজে নিলে আদা রসুনের যে এক্সট্রা একটি গন্ধ থাকে তা দূর হয়ে যায়। তারপর একটু পানি দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলো ভালোভাবে আদা রসুনের পেস্টের সাথে মিক্স করে দিব। তারপরে দিব ব্র্যান্ডের মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া। বাজারে কিনতে পাওয়া যায় এমন অনেক ব্র্যান্ডের গরুর মশলা আর গরম মশলার গুঁড়ো আছে যা আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে একটু পানি দিয়ে ঢেকে কষানোর জন্য রেখে দিব। মশলা কষানোর সময় মাংসের সাথে থাকা হাড়গুলো আমি বেছে মশলার সাথে দিয়ে দিব, তাহলে মাংসের সাথে অ্যাডজাস্ট হয়ে এই হাড়গুলো গলে যাবে। এই মাংসে বেশি হাড় ছিল না, কয়েক টুকরো হাড় ছিল, তাই আমি দিয়ে দিব। এখন আমি কাঁঠালের বিচি পরিষ্কার করে নেব। কাঁঠালের বিচি পরিষ্কার করে নেওয়া নাকি অনেক প্যারা, আমার কাছে তো তা মনে হয় না। আমি হালকা একটু সিদ্ধ করে নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে একটু ডলা দিলেই দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমি এক হাতে করতে পারছি না, কারণ আরেক হাতে আমি ভিডিও করছি, তাই একটু কষ্ট হচ্ছে। আপনারা দুই হাত দিয়ে সুন্দরভাবে একটু ডলা দিলেই দেখবেন ক্লিন হয়ে যাচ্ছে। এদিকে আমার কষানো মশলা আর হাড়গুলো হয়ে গিয়েছে, পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি বাকি গরুর মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে কষানোর জন্য রেখে দিব। এইভাবে রেখে দিয়েছি কারণ মাংস থেকে পানি বের হবে। কিছুক্ষণ পরেই দেখুন কি সুন্দর মাংস থেকে পানি বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বাসায় তৈরি করা ভাজা জিরের গুঁড়ো আর মাঝখানে একটু ভেঙে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করলে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, কারণ কাঁঠালের বিচিটি একটু মিষ্টি টাইপের হয়। আর যারা ঝাল পছন্দ না করেন তারা মিডিয়াম ঝাল দিয়েই রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই মাংসটি আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে আস্তে আস্তে রান্না করব, কারণ কাঁঠালের বিচির আর গরুর মাংস এক ঝোল টাইপের হলে ভালো লাগে না। কাঁঠালের বিচি কিন্তু আছে প্রচুর পুষ্টিগুণ। বলিরেখা কমায়, পেশির শক্তি বৃদ্ধি করে, চুল ভালো রাখে, হজমে সহায়তা করে। এখন কাঁঠালের বিচি দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কষানোর জন্য রেখে দিব। মাংস প্রায় হয়ে গিয়েছে। এখন একটু কাঁঠালের বিচি আর গরুর মাংস সিদ্ধ হওয়ার পালা, তাহলেই হয়ে যাবে। কম ঝোলেই এই মাংসটি মজা, তাই আমি মিডিয়াম ঝোল রেখেছি, কারণ আমার বাসার লোকজন একটু ঝোল পছন্দ করে। দেখুন কি সুন্দর কালার এসেছে। ব্যাস, আমার রান্না কমপ্লিট।